মহাদেবপুর ডাক্তার গেলে চিকিৎসা করতে গেলে আমার 500 টাকা ভিজিট হতো। এখানে ডাক্তার আসলে যে চিকিৎসা করছে ভালোর জন্য করতেছে। আমাদের স্লিপ লেখা দিল, এই স্লিপ লেখা আমাদের উন্নত ডাক্তারের দেখা ওষুধ খেতে হবে। আমাদের উপকারের জন্য তো আসছে। তাই আমি এখানে আসছি বাচ্চার জন্য ফ্রি চিকিৎসা পাচ্ছি টিপু ডাক্তারের কাছে। অন্য কোথাও গেলে উপজেলায় গেলে টাকা ছাড়া চিকিৎসা পাবো না, এখানে ফ্রি পাইছি, এই জন্য এখানে আসছি। বিনা পয়সায় চিকিৎসা করছে, ওই জন্য এখানে হেঁটুর আর ব্যথা, ওই জন্য চিকিৎসা করতে আসছি ডাক্তারের কাছে, টিপু ডাক্তারের কাছে। তো বিশেষ করে এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আপনার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একজন ভালো ডাক্তার দেখানো এনাদের জন্য অনেক কষ্টসাধ্য, কারণ এখান থেকে প্রায় দূরত্ব 25 কিলোমিটার। সেক্ষেত্রে ওখানে পুষতে যে ওনাদের একটা খরচের ব্যাপার হয়ে যায়, সময়ের ব্যাপার হয়ে যায়, যার কারণে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপনারা জানেন বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, ওনাদের একটা নির্দেশনা হচ্ছে যারা বিএনপির যে আদর্শে রাজনীতি করবে এই রাজনীতিটা যেন মানুষের সঙ্গে সম্পৃক্ত হয় এবং মানুষের স্বার্থে মানব কল্যাণে যেন এই রাজনীতিটা হয়। তারই ধারাবাহিকতায় আমাদের এই মান্দা উপজেলার মাটি ও মানুষের নেতা ডাক্তার ইকরামুল বারী টিপু, উনি মূলতই একজন এমবিবিএস ডাক্তার এবং বিসিএস ক্যাডার। তার যেই 30 বছরের চিকিৎসার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই উনি আজকে আসছেন এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য আর কি। মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় এই গ্রাম এর মানুষ অনেক উপকৃত হয়েছে এবং আমি নিজেও এখানে চিকিৎসা নিয়েছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আগামী দিনে যেন ডক্টর ইকরামুল বারী টিপু এরকম আরও প্রোগ্রাম আমাদের গ্রামে করেন, এটাই তার প্রতি আমার সবিনয় অনুরোধ থাকলো। এবং মান্দা থানার 14টি ইউনিয়নে তিনি এরকম ধরনের প্রোগ্রাম করে বেড়ান, আমরা তাকে সাধুবাদ জানাই। তিনি যেন আরও উদ্যোগ নিয়ে এ ধরনের গরিব দুঃখী মেহনতি মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এভাবে যেন তার উদ্যোগটা অব্যাহত থাকে। এমবিবিএস ডাক্তার উনি যদি সরকারি চাকরি করত, বহুত টাকার মালিক হয়ে যেত, উনি না করে মানুষের সেবা দিচ্ছেন। এবং এখানে তিনি অনেক দূর মেডিকেলে যাওয়া লাগে, 200-250 টাকা ভাড়া লাগে, আমরা যেতে পারি না। অনেক গ্রামের গরিব দুঃখী লোকের অনেক সুবিধা হয়, অনেক সুবিধা আজকে হচ্ছে ফ্রি কাম এখানে দিয়েছেন, উনি জিজ্ঞাসা করতেছেন, এই জন্যে ওনার জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ আপনাদের। আসলে এর কোনো আলাদা উদ্দেশ্য খোঁজার বিষয় না এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা। আমি যেহেতু পেশায় চিকিৎসক, চিকিৎসা করাই যেহেতু আমার দায়িত্ব কর্তব্য এবং আমি আমার নিজ উপজেলায় যেহেতু থাকি, সেই কারণে আমি মনে করি যে আমার এই উপজেলার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। মানুষ, এই দেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে আমি সরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করে পাশ করে এসেছি, সুতরাং মানুষের সেবা করবার একটা দায়িত্ব আমার রয়েছে। সেই কারণে আমি বরাবরই এই গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে এরকমের ভাবে মেডিকেল ক্যাম্প করে থাকি। আর এই আয়োজনটা মূলত ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আমরা করে থাকি, এই কারণে যে এই জেলাতে আমাদের ড্যাবের সমস্ত ডাক্তারদের নিয়ে একটা কমিটি রয়েছে, আমি সেই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এমনিভাবে আমার উপজেলা সহ অন্যান্য উপজেলাতেও আমরা এরকম মেডিকেল ক্যাম্প করে থাকি। আর মান্দায় বিশেষ করে এই মেডিকেল ক্যাম্প করার মধ্য দিয়ে গণমানুষের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, সুতরাং এই পেশা এবং আমাদের মূল যে রাজনীতি, সেই দুইটাকে সমন্বয় করলে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেটা বলেছেন যে এই দেশের মানুষের কল্যাণের জন্যই আমাদের কাজ করতে হবে, গতানুগতিক রাজনীতি করলে আমাদের চলবে না। সেই কারণে মানুষের কাছাকাছি এসে মানুষের দোরগোড়ায় যাতে সব ধরনের সেবা আমরা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যকে সামনে মূলত আমি এই প্রত্যন্ত এলাকায় আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান করছি।